হ্যাঁ, আসো। আম্মু আসতে পারি? আসো আব্বু, আসো। কি বলতে চাও আব্বা? আচ্ছা আম্মু, তুমি কালকে দাদা ভাইকে বললা যে শিক্ষকদেরকে সম্মান করতে হবে, শিক্ষকদের স্থান মা বাবাদের পরেই আসে। সবই ঠিক আছে, কিন্তু কিছু কিছু টিচার তো আছে যারা ছাত্রছাত্রীদের সাথে খারাপ আচরণ দেখায়, ছাত্রদের উপরে রাজনৈতিক প্রভাব খাটায়, স্টুডেন্টস এর উপর ক্ষমতার অপব্যবহার করে, ছাত্রীদের সাথে ব্যাড ইন্টেনশন নিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে। হুম। তো তুমি সেই টিচারদের ক্ষেত্রে কি বলবা? তাদেরও কি বিচার করা উচিত না? তাদের বিচার করা উচিত, কিন্তু বিচার কি তোমরা নিজেদের হাতে তুলে নিবা? বিচারের জন্য তো আইন আদালত আছে, বিচারক বসে আছে। তোমাদের কাজ হচ্ছে, কোনো শিক্ষককে যদি তোমরা অন্যায় কোনো কাজ করতে দেখো, ক্ষমতার অপব্যবহার করতে দেখো, বা রাজনৈতিক কোনো প্রভাব খাটাইতে দেখো, তাহলে সেটা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি সব জায়গাতে একটা করে কমিটি আছে, একটা করে অথরিটি আছে, তাদেরকে ইনফর্ম করা, সেই কমিটি বরাবর ইনফর্ম করা, ঠিক আছে? এবং সেই কথাটা এসে বাবা মার কাছেও বলা, বাবা মার কাছে শেয়ার করলে বাবা মার প্রয়োজন হলে পরবর্তীতে লিখিত আকারে বিষয়টা আবার অথরিটিকে বা কর্তৃপক্ষকে জানাবে, এবং সেটা সুষ্ঠু তদন্ত মোতাবেক আইনের আওতায় নিয়ে বিচার করা হবে। যদি তোমরা আইনটা নিজের হাতে তুলে নাও, তাহলে এখান থেকে সমাজ কি শিক্ষা নেবে? তোমরা নতুন করে আন্দোলন করলা, দেশ স্বাধীন করলা, তো তাহলে এই স্বাধীন দেশে তোমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হও, তাহলে সাধারণ জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল কিভাবে হবে? আইন তো নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তোমরা এখন বিভিন্ন জায়গায় যেটা করা হচ্ছে, জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে, ঠিক আছে? তো এটা তো হিংসা প্রতিহিংসামূলক কাজ হয়ে যাচ্ছে। আমরা সিস্টেমের পরিবর্তন চেয়েছি, জি। আমরা ব্যক্তির পরিবর্তন তো চাইনি। তোমরা এমন সিস্টেম তৈরি করো যে সিস্টেমটা মানতে সবাই বাধ্য হবে, যেটা সবার কাজে আসবে, সমাজের কাজে আসবে, যেটা আজকে হয়তো বা বুঝতেছে না মানুষ, আর আজকে থেকে 6 মাস পরে গিয়ে হলেও বুঝবে, নাকি? তো এইটাই হচ্ছে কথা, যে অবশ্যই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। বুঝলাম যে আগে হচ্ছে আইনের সুব্যবস্থা ছিল না, এখন কি আইনের সুব্যবস্থা নাই? তোমরা তো প্রশ্নবিদ্ধ করে দিচ্ছ সমাজকে। তোমরাই যদি আইনের প্রতি আস্থা না রাখতে পারো, তাহলে সমাজ কিভাবে রাখবে? তোমাদের উপরে কিভাবে আমাদের আস্থা আসবে? এটা হচ্ছে বিষয় বাবা। যার যার সম্মান তাকে দিতে হবে, যেখানে অন্যায় হবে সেখানে তোমাদের মাস্তানি করা যাবে না। তোমরা ছেলে মেয়ে, তোমাদেরকে আমরা পড়ালেখা করতে দিয়েছি, মাস্তানি করতে দিই নাই। জি। আচ্ছা আম্মু, যদি আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার না হয়? আগে তো দেশ স্বাধীন ছিল না, স্বৈরাচার সরকার ছিল। বর্তমানে তো তোমরা আন্দোলন করে দেশ স্বাধীন করছো, তাই না? তাহলে স্বাধীন দেশেও যদি আইনের সুবিচার না হয়, তাহলে চুপ থাকাটাই বেটার। আইনের সুবিচার হওয়ার জন্যই তো তোমরা রাস্তায় নেমেছো, তোমাদের অনেক ভাই বোন রাস্তায় জীবন দিল, তাই না? এরপরেও যদি বর্তমানে এসে তোমরা বলো যে আইনের মাধ্যমে সুবিচার হচ্ছে না, তাহলে চুপ থাকাটাই বেটার না? জি। দ্যাট মিন্স তোমরা কোনো চেঞ্জ আনতে পারো নাই। ক্লিয়ার? জি। ওকে বাবা।